আসসালামু আলাইকুম। আমি আশরাফুল ইসলাম। আমি আবারও হাজির হয়েছি তোমাদের সেই বীজগণিতিক রাশির অঙ্ক নিয়ে। যে অনুশীলনীর কাজ করছিলাম আমরা, অনুশীলনীর কাজ যেটা 3.1-এর যে অনুশীলনীর কাজের একটু বাকি অংশটুকু বাদে আছে, সেই বাকি অংশটুকুর সমাধান আজকে আমরা করব। অনুশীলনীর কাজ হচ্ছে সরল করো। একটা সরল করো ছিল, সরলটা ছিল হচ্ছে 4x plus 3y whole square plus 2 4x plus 3y into 4x minus 3y plus 4x minus 3y whole square। যেহেতু এটা সরল করো বলেছে, সেহেতু এটাকে আমাকে প্রথমত আগে ধরে নিতে হবে এবং এটা কোন সূত্রে পড়ে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আর একটা কথা হচ্ছে, আমি একেবারে বেসিক থেকে শুরু করতে যাচ্ছি, যেহেতু তুমি লেভেল থেকে অঙ্কের সমাধান করব, সেহেতু বেসিক লেভেল থেকে করতে হলে এটাকে প্রথমত কি মনে করতে হবে যে আমার মানে এটা কোন সূত্রে পড়ে, সূত্রটা দেখতে হবে। কিন্তু যেহেতু 2 আছে, সেহেতু একটা সূত্র ছিল, একটা হচ্ছে এই সূত্র ছিল a স্কোয়ার, আর এই সাইডে আছে এটা মনে করি a, তাহলে a স্কোয়ার, আর এই সাইডে আছে b আছে, মনে করি b স্কোয়ার। তাহলে এখানে সূত্রে পড়বে 2ab। সূত্রটা হচ্ছে কি, আবারও আমরা সূত্রটা লিখি। সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্রের অনুকরণে পড়ে, এই জন্য আমরা মনে করব, ধরে নেব হচ্ছে এটা a। মনে করি যেহেতু এটা সরল, তাহলে মনে করি 4x প্লাস 3y ইকুয়াল টু a, 4x মাইনাস 3y ইকুয়াল টু b। আচ্ছা, এখন দেখবো এখানে প্লাস আছে। যদি প্লাস থাকে, এটা মাথায় রাখবা, যদি প্লাস থাকে তাহলে আমাদের এখানে কি করতে হবে, প্লাস করতে হবে। আর যদি এখানে মাইনাস থাকে তাহলে আমাকে মাইনাস করতে হবে, কারণ আমার এই সূত্রের অনুকরণে যেটা আসবে এখানে প্লাস আসবে। এই জন্য এই জায়গাটা আমরা কি প্লাস করব। তোমাদের সব থেকে মনে রাখবা যে এখানে প্লাস থাকে প্লাস করব, যদি মাইনাস থাকে তাহলে আমরা কি করব, মাইনাস করব। এই যেহেতু প্লাস আছে তাহলে প্লাস করবো, সাইন চেঞ্জ হয় না, সেহেতু এটা হচ্ছে এটা কেটে যাবে। তাহলে 8x ইকুয়াল টু a প্লাস b। প্রদত্ত রাশিটা হচ্ছে 4x প্লাস 3y হোল স্কোয়ার প্লাস 4x প্লাস 3y ইন্টু 4x মাইনাস 3y প্লাস 4x মাইনাস 3y হোল স্কোয়ার। আমরা এটাকে মনে করছিলাম a, তাহলে a, এটা ভিতরেরটুকু আমরা a মনে করছিলাম। কতটুকু মনে করছিলাম, ভিতরেরটুকু, তাই জন্য a স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এই যে এটা হচ্ছে b স্কোয়ার। সূত্রটা এখানে আমরা লক্ষ্য করি, সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার। a প্লাস b হোল স্কোয়ারের মান, সরি, a প্লাস b এর মান কত, a প্লাস b এর মান 8x তার হোল স্কোয়ার। আর হচ্ছে যেহেতু 8x হোল স্কোয়ার, আমার এখানে মাথায় রাখতে হবে এই হোল স্কোয়ারটা কার কার মাথায় যাবে, হোল স্কোয়ারটা দুইটার মাথায় যাবে। যেহেতু এটা পরস্পর গুণ আকারে আছে, তাহলে কি হবে 8 স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, তাহলে 64x স্কোয়ার। কত হবে, 64x স্কোয়ার, এটাই অ্যান্সার। আচ্ছা, তার পরবর্তী যে কাজটা আছে, অনুশীলনের যে কাজটা আছে, সেই কাজটা আমরা যাই। সেটা হচ্ছে মান নির্ণয় করতে হবে আমাদের। মান নির্ণয় করো। মান নির্ণয় করতে হবে খ নম্বরে। এটা খ নম্বরে দেওয়া আছে হচ্ছে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 15 হলে কিসের মান নির্ণয় করতে হবে, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার, জেড মাইনাস এক্স হোল স্কোয়ারের মান কত। মান নির্ণয় করো।
আচ্ছা, আমরা এই অঙ্ক দেখলে আমরা প্রথমত বুঝতে পারি এখানে আছে তিনটা, যেহেতু আমরা কখনো তিনটার হোল স্কোয়ার করিনি, মানে তিনটার বর্গ কখনো করিনি, এই জন্য একটু সমস্যা হতে পারে। সেহেতু তোমাদের এই সূত্রটা মাথায় রাখতে হবে। একটা সূত্র আছে, এই সূত্রটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। সূত্রটা হচ্ছে আমরা সেই সূত্রটা লিখি, যে আমাদের সূত্রটা লাগবে। সেই সূত্রটা হচ্ছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab bc আর ca। এই সূত্রটা অবশ্যই তোমাদেরকে জানতে হবে, তাহলে অঙ্কটা খুব দ্রুত এবং সহজ পন্থাতে করতে পারবা, না হলে সম্ভব না, না হলে খুব কঠিন হয়ে যাবে। যেহেতু আমি মনে করছি যে তোমরা সবাই হচ্ছে কি বেসিক থেকেই শিখতে যাচ্ছ, এই জন্য এখানে অবশ্যই অ্যাডভান্স যারা জানে, অ্যাডভান্স যে লার্নার আছে, যারা অবশ্যই অ্যাডভান্স যারা আছে তারা স্কিপ করতে পারে এই বিষয়গুলো, আর যারা বেসিক থেকে শিখতে যাচ্ছে তাদের জন্য। আচ্ছা, এখন আমরা যদি এটা ভাঙি তাহলে কি হবে? আমরা প্রথমত আসবো এটা ভাঙলে কি হয় শেখার জন্য। এটা ভাঙলে কি হয় আমি মুছে দেবো, মানে এটা শেখার জন্য করছি। এটা ভাঙলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2xy স্কোয়ার ইন্টু, আমাদের হোমওয়ার্কটা ছিল হচ্ছে এটা প্লাস ছিল, প্লাস y স্কোয়ার মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xz প্লাস জেড স্কোয়ার। এটা করলে কি হয়, একটা এক্স আর এখানে আর একটা এক্স আছে, আর একটা এই যে এক্স, এখানে এক্স, তাহলে 2x স্কোয়ার 2z স্কোয়ার 2y স্কোয়ার এমন থাকবে। আর এখানে মাইনাস কমন, মাইনাস 2xy 2yz মাইনাস 2zx বা xz। তাহলে এখানে আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে কি হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে মাইনাস 2 কমন নিলে xy yz zx থাকে। তাহলে দেখো আমার একটা জিনিস, সেটা হচ্ছে আমার এই মানটা নেই এখানে, এই মানটা এখানে নেই। আমার কি করতে হবে, এই মানটা তৈরি করার চেষ্টা করতে হবে যে আমার এই মানটা কোথা থেকে পাই। আচ্ছা, ইকুয়াল প্লাস হবে যেহেতু মাইনাস কমন নিছি, এই মানটা তৈরি করব কিভাবে সেটা জানতে হবে। এই জন্য আমার এই সূত্রটা প্রয়োজন, এই জন্যই আমার এই সূত্রটা প্রয়োজন। এই জন্যই আমার এই সূত্রটা প্রয়োজন। ঠিক আছে, কিসের জন্য সূত্রটা প্রয়োজন আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা জানি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 2xy yz zx। এখানে দেখব যে আমরা কি মান দেওয়া আছে। এটার মান দেওয়া আছে 15 ইকুয়াল টু, এটার মান দেওয়া হচ্ছে হোল স্কয়ার, এটার মান দেওয়া আছে হচ্ছে 22 ইন্টু, এটার মান আমরা কি করতে হবে, এটার মান আমরা তৈরি করে নিতে হবে। যেহেতু আমার এই সেই আমি কিছুক্ষণ আগে করলাম যে ওই জায়গায় বসানোর জন্য xy yz zx 50/,
144 xy yz zx। এটা আমি এই সাইডে নিয়ে আসি বা এটা এই সাইডে নিয়ে আসি, আমরা এক কথা যেভাবেই হোক সমাধান করতে হবে। এটা আমি এই সাইডে নিয়ে আসলাম, এটা এই সাইডে নিলাম। তাহলে xy yz zx এটা একটুটা রেখে দিই 4 9। আচ্ছা, তাহলে আমরা এটার মান পেলাম 95। তাহলে চলে আসি আমরা যেটা দিতেছিলাম, সেটা হচ্ছে আমাদের যে রাশিটা ছিল সেই রাশিতে আমরা এইটা মানটা তৈরি করে নিয়েছি। প্রদত্ত রাশিটা ছিল হচ্ছে x - y হোল স্কয়ার প্লাস y - z হোল স্কয়ার প্লাস z - x হোল স্কয়ার, x স্কয়ার মাইনাস 2xy y স্কয়ার মাইনাস 2yz প্লাস z স্কয়ার মাইনাস 2zx প্লাস x স্কয়ার। আমরা চলে ইতে নিয়ে আসি। তাহলে এটা হচ্ছে 2 হয়, কিছুক্ষণ আগে আমি শিখিয়েছি 2 হয়, এটাও 2 হবে, 2x স্কয়ার 2y স্কয়ার 2z স্কয়ার। এখানে হচ্ছে মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস 2zx, 2 কমন গেল, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার মাইনাস 2 কমন গেল xy yz zx। এখানে মাইনাস কমন হয়েছে, এই জন্য ভেতরে যা চিহ্ন ছিল তার কি হয়েছে, একেবারে বিপরীত চিহ্ন হয়েছে। বিপরীত চিহ্ন হয়েছে কারণ কি, সামনে মাইনাস থাকলে যদি গুণ করি তবুও বিপরীত চিহ্ন হয়, যদি সামনে প্লাস থাকে, যদি সামনে আমরা মাইনাস কমন নিই তবুও তার বিপরীত চিহ্ন হয়ে যাবে। এর মান এখন আমরা জানি, এর মানটা হচ্ছে 50 মাইনাস, এর মান হচ্ছে 95। এটার সম্পূর্ণ মান, এই সম্পূর্ণ মান এখানেই আছে, এই মানটা বসিয়েছি। 100 মাইনাস 5 অ্যান্সার, 5 অ্যান্সার, 5 অ্যান্সার। আজ এই পর্যন্তই, পরবর্তী অঙ্কে অবশ্যই আপনারা উপস্থিত থাকবেন। আমি যেহেতু একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যা অঙ্কগুলো আছে সব অঙ্কের সমাধানই আমার এই ভিডিওতে থাকবে, প্লেলিস্টে অবশ্যই চেক করে দেখবেন। আল্লাহ হাফেজ।